শুভ রাত বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। তবে আজকের রাতটা বোধহয় খুব একটা স্বাভাবিক কাটবে না। যারা এই মুহূর্তে হাইওয়েতে গাড়ি চালাচ্ছেন বা একা কোনো অন্ধকার ঘরে বসে শুনছেন, তাদের বলবো একটু সাবধানে থাকুন। কারণ আমাদের আজকের ঘটনাটি একজন গাড়ি চালকের বাস্তব অভিজ্ঞতা। চলুন শোনা যাক রাজীব সাহেবের সেই হাড়হিম করা রাত্রির কথা। আমি শাহিন আছি আপনাদের সাথে, আর আমাদের সাথে আছে আজকের অতিথি কামাল ভাই ও সিয়াম ভাই। প্রথমে চলে যাব কামাল ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম শাহিন ভাই, আমি মোহাম্মদ কামাল। আমি এসেছি কিশোরগঞ্জ থেকে। আমি সরাসরি চলে যাচ্ছি আমার এক বড় ভাইয়ের কাছ থেকে শোনা কাহিনীতে। আমি তখন সিলেটের লোকাতুরা চা বাগানের ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছিলাম। রাত তখন প্রায় 2:15। কুয়াশা এত বেশি ছিল যে হেডলাইটের আলো 20 ফুট দূরেও যাচ্ছিল না। হঠাৎ ব্রেক কষতে হলো আমাকে। রাস্তার ঠিক মাঝখানে একটা অবয়ব, সাদা ধবধবে শাড়ি পরা একটা মেয়ে। আমি ভাবলাম, এই নির্জন বাগানে এত রাতে মেয়েটা কোত্থেকে এলো? আমি বললাম, মা, এত রাতে এখানে দাঁড়িয়ে কেন? কোথাও যাবেন? মেয়েটা কোনো কথা বলল না, শুধু তার ফ্যাকাসে হাত দিয়ে পেছনের সিটের দিকে ইশারা করল। তার আঙুলগুলো ছিল অস্বাভাবিক লম্বা আর নখগুলো কুচকুচে কালো। মেয়েটা পেছনের সিটে বসল, কিন্তু শাহিন ভাই, অদ্ভুত ব্যাপার হলো, সে বসার পর গাড়ির ভেতরটা মুহূর্তের মধ্যে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। এসি বন্ধ থাকা সত্ত্বেও আমার নিঃশ্বাস ধোয়ার মতো বের হচ্ছিল। আমি লুকিং গ্লাসে তাকালাম, কিন্তু সিটটা অন্ধকার। আমি ভাবলাম হয়তো কুয়াশার কারণে দেখা যাচ্ছে না। আমি একটু নার্ভাস হয়ে রেডিওটা অন করলাম, কিন্তু কোনো স্টেশন ধরছিল না। শুধু একটা কর্কশ শব্দ আসছিল। মিনিট 10 গাড়ি চালানোর পর আমার মনের ভেতর কেমন জানি কু ডাক দিয়ে উঠল। আমি আবার লুকিং গ্লাসে তাকালাম। এবার আমার হার্টবিট যেন থেমে গেল। সিটটা একদম খালি, কেউ নেই সেখানে। আমি ভাবলাম হয়তো মেয়েটা কখন নেমে গেছে টের পাইনি, কিন্তু আমি তো গাড়ি থামাইনি। ঠিক তখনই রেডিওর সেই ঘর ঘর শব্দের মাঝখান থেকে একটা ভাঙা খসখসে গলা ভেসে এলো। মনে হচ্ছিল কেউ সরাসরি আমার কানের কাছে এসে ফিস ফিস করছে। পেছনে তাকাবেন না কামাল সাহেব। আমি নামিনি। আমি আপনার ঠিক কাঁধের ওপর নিঃশ্বাস নিচ্ছি। আমি ভয়ে স্টিয়ারিং ছেড়ে দিলাম। ঘাড়ের পেছনে অনুভব করলাম একটা বরফ শীতল স্পর্শ। শাহিন ভাই, বিশ্বাস করেন, আমি যখন সামনের বড় আয়নাটায় তাকালাম, দেখলাম আমার পেছনের সিটে কেউ নেই, কিন্তু আয়নায় স্পষ্ট দেখা যাচ্ছে একটা বীভৎস চেহারা।